ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام على سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا إمام القبلتين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد زركم يا دارك حاضر ناظر منيرون أشكال دل ترن مدنامك بنيا وزرا برغر استينك زقن فتيتين مهر بني كريت نرتندر مد سميتن آيا شكن زاكن برجي ويربي عشق محمد كما بكيني আমার নবীর প্রতি দরুদ পেশ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ পরে তগিবি আমরা একদিন থাকব না দুনিয়া পরে আমরা একদিন থাকব না সবাই তোমায় বলে যাবে নবীজি তোমায় বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমরা সবাই কবরবাসীর প্যাসেঞ্জার। মুসলমান জবান করে বলেন আমরা একদিন কবরে যাওয়া লাগবে, কি লাগবে না? দুনিয়ায় আমরা সবাই কবরবাসীর প্যাসেঞ্জার। কে বাগোয়াজে কে বাপরে কে বাগোয়াজে কে বাপরে যাইতে হবে ঘুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাবমনি কেউ তো তোমার আপন না, আপন আপন ভাবমনি কেউ তো তোমার আপন না। যিনি আপন তিনি কাঁদেন, যিনি আপন তিনি কাঁদেন। সজদাই সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজাল্লাহ দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী সলমান দুনিয়া সেটাই মান গারের ঠিকানা বলে নবী সলমান দুনিয়া সেটাই মান গারের ঠিকানা তোমরা বোঝে কেন বোঝো না হে হে বোঝে কেন বোঝো না ইমান হলো নবী মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমরা মনে ছিল বাসনা আমরা যাব সোনার মদিনা বললেন মনে ছিল বাসনা আমরা যাব সোনার মদিনা আমরা দেখব নবীর রওজা হায় হায় দেখব নবীর রওজা আমরা শীতল করব কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam একটু মোহাম্মদের জবানটা বলে আল্লাহ পাকের জিকির করেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 জন্নদিয়া ছিল সোনার মদিনা আল্লাহ 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 জন্নদিয়া ছিল সোনার মদিনা বলতে বলতে মজনু বলতে সোয়াল বানালো রে জবে বলতে মজনু বলতে সোয়াল বানালো জন্নদিয়া ছিল সোনার মদিনা আল্লাহ 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 আল্লাহ
ওই বারে সাগরে নীলা কি ভাইয়া আমার আগানো জমালে তোরে বাবা রে আমার মন ধরে যাবে তোরে বাবা রে গোলামে নীলা কি ভাইয়া আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মসজিদে যাইলে আয় তোরে জানা কবি নাসি করলো আমায় বানাইলো তালা আল্লাহ 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 মসজিদে যাইলে আয় তোরে কবি নাসি করলো আমায় বানাইলো তালা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ, জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ওয়া সালাম যিনি হায়াতুন নবী জিন্দা নবী রউফুর রহিম হাবিব কিবরিয়া হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা একটা ঘন্টা থাকবেন নি ইনশাআল্লাহ, যদি একটা ঘন্টা যদি থাকেন তো আমি গুনাহগার কিছু আলোচনা যাবেন না, বসে দেখেন মানুষ আরো আসবে। যদি চোট থাকে তাহলে একটু বিছায়া দিলে আরো ভালো হবে। আজকের মাহফিলটা আমরা শেয়ার নদীর যত মুর্দাগণ আছে তাদের রুহের মাঠে রাত কামনা 2 বছর হয়েছে এইবার তৃতীয় বছর, দ্বিতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলন আমরা পালন করতে যাচ্ছি। আপনারা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? মাহফিল ছোট হইতে পারে বড় হইতে পারে, হাজার হাজার মানুষ হওয়ার শর্ত না। মাহফিলের মধ্যে গোটায় কয়েকজন মানুষ যদি বসে, এই প্যান্ডেলের মধ্যে বসলে একটা কথা যদি আমল যদি বক্তা করে এবং শ্রোতা করে, এই মাহফিলটা হাসরের ময়দানে সুপারিশ হিসাবে আল্লাহর দরবারে আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। তারপরে আমরা চেষ্টা করছি একটা মাহফিল সাজাইতে মুর্শিদের উসিলায় নবীর খাতিরে। আল্লাহ দোয়া কবুল করে কি করে না? জবান খুলে বলেন করে কি করে না? দোয়া কবুলের মালিক কে? আল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন দোয়া কবুলের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা কি এতক্ষণ আল্লাহর জিকির করছি না কোনো মানুষের জিকির করছি? আওয়াজ দিয়ে বলেন কার জিকির করছি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে আল্লাহ শুনে কিনা? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ শুনে কিনা? আল্লাহকে আমাদের চেয়ে কম বুঝে না বেশি বুঝে? বেশি বুঝে। রাবিবুল্লাহ সাহেব যে জায়গায় থাকেন, আমি এই জায়গার মধ্যে সব বিষয়ে যে মানুষগুলো আসতেছে ছোটের ব্যবস্থা করে দেন, যারা আছেন এখানে ছোটের ব্যবস্থা করে দেন। মানুষের আপনার নদীর কাগজ যারা কাছে আইব তো একটু ব্যবস্থা করে দেন। বসার স্থান যদি না যাতে মানুষ শুরু করছে একটু ব্যবস্থা করে দেন। আর যারা দোকানপাটে আছেন, বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, দুর্গাপুর ক্যাম্পের মোড়ার মধ্যে আছেন, পশ্চিমাটি মার্কেটের মধ্যে যারা আছেন, আল্লাহ রাস্তায় দাঁড়া করে মসজিদের দিকে থাকে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। যারা যে যে জায়গার মধ্যে আছেন আপনারা চলে আসেন। আর যুবক ভাইয়েরা যারা আছেন আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আজকে একটু প্রেমের খেলা হবে, কোন না আমার বাবা খুলে বলেন না আমার বাবা নাই বলতে আসেন তখন শুনতে রাজিনি সব কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা হবে। শুধু আপনারা শুধু বসে যান প্যান্ডেলের মধ্যে, বসে আপনার জায়গাটা করে দেন। আর মানুষ এগুলো যারা প্রকৃত মানুষ মাইকের আওয়াজ যদি শুনে নবীর গুণগান আল্লাহর গুণগান গাওয়া হয়, এই জায়গার মধ্যে আসে তখন বাড়িতে থাকতে পারে? থাকতে পারে না। এখনো যারা নবীর প্রেমিক আছেন, ওলিয়া উলিয়া প্রেমিক, পাঁচ পাঞ্জাতর প্রেমিক যারা আছেন, আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আর যদি মনে করেন আমরা কবরে যাবো না, তাহলে বাড়ি ঘুমা। আর যদি মনে করেন আজরাইল আসবে, মালাকুল মউত আসবে, একদিন কবরে যাওয়া লাগবে, কবরের সামানা নিয়ে যাইতে হবে, তাহলে বেহেশতের বাগানে প্যান্ডেলের মধ্যে শিয়ালুরি না থাকে সানাউল্লাহ সাহেবের বাড়ির মধ্যে আপনারা সবাই চলে আসেন। বিষয়ে যারা আছেন আপনারা সুন্দর বসেন। ঘুমাই থাকবা যে মানুষটা প্যান্ডেলের মধ্যে বসে সে যদি ওয়াজ শুনতে শুনতে ঘুমাইয়ে থাকে, কিছু আমাদের যে নামে যদি প্যান্ডেলে বসে যদি খাবারও যদি খায়, আর প্যান্ডেলে বসে ওয়াজ শুনতেছে, কেউ নামাজ করতেছে, কেউ জিকির করতেছে, কেউ আলোচনা শুনতেছে, কেউ দাঁড়ায় বসে প্যান্ডেলের ভিতরে থাকতে হবে হের গুণে নিমা প্যান্ডেলের মধ্যে বসতে হবে। মাইকের আওয়াজ দূরে যায়, মুনাজাতের সময় আর কেন ইয়া নবীর সময় আয়া তাবারুক খাইবা, ইতা ওয়াজকিরে কোনো লাভ নাই, ইজাতের হারবারের কোনো লাভ হইতো না। ওই ইয়া নবী কিয়ামের সময় আয়া খালি থাকবা খিচুড়ি খাইবার লাগিয়া আর আরো পেট খারাপ করবো, আরো পেট খারাপ করবো। এটা একটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ আছে? বেহেশতের বাগান কোনো সন্দেহ আছে? যখন খুলে বলেন কোন সন্দেহ আছে? যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, রাসূল পাকের আলোচনা হয়, আল্লাহ পাকের গুণগান গাওয়া হয়, সাহাবায়ে কেরামের গুণগান গাওয়া হয়, ওলিয়া উলিয়া গাউস কুতুবের গুণগান গাওয়া হয়, এই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না। রাসূল বলেন রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মক্কা মদিনা শরীফ এবং মসজিদে নববী আর রাসূলের রওজা শরীফের মধ্যখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম কি? রিয়াজুল জান্নাহ। তখন বলে বলেন রিয়াজুল জান্নাহ। ওই বেহেশতের বাগান বর্তমানে শিয়ালুরি জায়গায় সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানটা বর্তমানে বইছে এই জায়গায় কিছু কাগজ জমা বেহেশতের বাগান হিগানে 2.5 লাখ টাকা খরচ করে যায়, হিগানে 2 রাকাত নফল নামাজ পড়বার লাগিয়া এত দূরে যাওয়া লাগে না। ঘরের ভিতরে বসে নিয়ত ঠিক, ইমান আর আকীদা ঠিক,
মুর্শিদুল বলযোগে যে মানুষটা সেজদা দেয় এই সেজদাটা সরাসরি আল্লাহর কুদরতি কদমে দেয় আওয়াজ থেকে সুবহানাল্লাহ এটা লিখে বল সুবহানাল্লাহ বলে বল না ইয়া রাসূলুল্লাহ বলতে ঘুরে বল আল্লাহু আকবার এটা হচ্ছে ইমানি আওয়াজ এই আওয়াজটা থাকবে শেষ পর্যন্ত থাকবো আর আওয়াজ যেভাবে থাকবে শেষ পর্যন্ত যারা যাইবেন গা ওইটা যারা চাই এখনই যান গা কিন্তু পরে একটু উঠা বসা করলে চলবে না যারা যারা যান গা সমস্যা নাই তাদের খাওয়াই দিব নীরব থাকবে চুপ থাকবে আজকে যখন কিছু কোরআন হাদিসের জ্ঞান নিয়ে যায় হাজার হাজার কথার ভিতরে একটা কথা যদি আমল করি এই আমলের উসিলায় আল্লাহ কবরের মুর্দায় গণের আযাব মাফ করতে পারে কি পারে না জবান করে বলেন পারে কি পারে না আল্লাহ যদি মাফ করে কারো ক্ষমতা আছে আজকে একবার না আল্লাহ দিয়ে বলে কারো ক্ষমতা আছে আজকে একবার কোনো মানুষের দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আজকে রাখার জন্য আল্লাহর উসিলা চায় যে বান্দা তোরে তো মায়া করে বানাইলাম তোরে তো মহব্বত করে আমি আল্লাহ পাক বানাইলাম আমি আল্লাহর মনে চাই না তোকে জাহান্নামের আগুনে আমি দিতাম আল্লাহ যদি মায়া করে আমরা বানায় আল্লাহ যদি মহব্বত করে আমরা যদি বানায় আল্লাহ কি মনে চায় না তার খাঁটি বান্দাটাকে আমার রাসূলের উম্মতকে পুরে তুইলা নিতে জবাব করে বলেন না ঠিক কি না আল্লাহ চায় যে একটা উসিলা চায় আমরা উসিলা তালাশ করি না আমরা খারাপের দিকে নিমজ্জিত হই আমরা গুনার দিকে বেশি নিমজ্জিত হই কারণ আমরা মজা লাগে আমরা স্বাদ লাগে তোরা এখন ঠিক কিনা আমরা গুনার দিকে আমরা বেশি নিমজ্জিত হই বাবারে হাতে পায়ে ধরে বলি এখনো সময় আছে আমার রাসূল বলেন যে মানুষটা যৌবন থাকতে ইবাদত বন্দেগী করে না বুড়া বয়সে মানুষকে দেখানোর জন্য দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে এই বুড়া বয়সের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না বলেন কবুল হয় না যা করেন যৌবন থাকতে করেন শক্তি সামর্থ্য যদি থাকে শক্তিটা আল্লাহর ইবাদতে রাসূলের গোলামিতে ওলি আউলিয়ার কদমের মধ্যে ডুব দিয়া দেখেন মরার আগে হইলেও বান্দা করে আপনার নবী এসে দিদার দেন সুবহানাল্লাহ আমরা কি কবরে যাইতাম না আওয়াজ দিবেন কবরে যাইমু কিনা তখন করে কবরে যাইমু কিনা কবরে যদি যাওয়া লাগে কবরের আযাব কি কম না বেশি আওয়াজ দিবেন কম না বেশি কেন জানেন আজকে সকল মুর্দাগণ আমরা শিয়ালুরির যারা আছে সকল মুর্দাগণের রূহের মাগফিরাতের কামনায় আমরা আল্লাহর কাছে চাইতাম নবী উসিলায় ওলি আউলিয়া উসিলায় আল্লাহ যাতে আমরা মুর্দাগণের কবরের আযাব মাফ করে আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাই নবী পাকের কদম মুবারকের সদকায় ওলি আউলিয়ার সদকায় পাক পাঞ্জাতনের সদকায় আহলে বায়াতের সদকায় আমরা যদি আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করি আর চোখের পানি যদি ফালাই আল্লাহ কবরের আযাব মাফ করবে কি করবে না জবান খুলে বলেন করবে কি করবে না মাফ করার মালিক কে আল্লাহ জবান খুলে বলেন মাফ করার মালিক কে আল্লাহ এই কবরে একদিন যাওয়া লাগবে যতই বাহাদুরি করে ফিসাব হোক গাজী হোক শহীদ হোক আলেম ওলামা হোক সুর হোক বাটপার হোক বদমাশ হোক ভালো হোক মন্দ হোক যেই সেক্টরের লোক হোক না কেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে দুনিয়ার মানুষের কাছে আপনি চক্ষু আন্ধার হয়ে থাকবে দুনিয়ার মানুষগুলো আপনাকে দেখবে না আপনি খারাপ করেন না ভালো করেন দুইজন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন আল্লাহ কোরআনের মধ্যে বলেন দুইজন কিরামান কাতিবিন দুইজন ফেরেশতাকে আমি আল্লাহ পাক নিয়োজিত করে রাখছি যাদের ভালোটাও লিখবে মন্দটাও লিখবে অডিও করবে ভিডিও করবে দুনিয়ার মানুষের কাছে আমরা যারা আছি আমরা মানুষকে আমরা ধোঁকা দিতে পারি আল্লাহরে কি কেউ ধোঁকা দিতে পারে না জবান করে বলে কেউ গিয়ে আল্লাহরে ধোঁকা দিতে পারবে না যে কোনো মানুষই হোক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
বুঝতে কি অসুবিধা হয়? আপনাদের তাওয়াজ্জু যত বাড়বে ওয়াজ চলবে, তাওয়াজ্জু যত বাড়বে ওয়াজ চলবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই মিজানের পাল্লাটা কতটুকু ভারী হবে? সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, ওগো আমার সাহাবায়ে কেরাম, মিজানের পাল্লাটা কি হবে জানো? মিজানের পাল্লাটা হবে হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। আজকে একটা ওয়াজ বুঝবেন, মিজানের পাল্লা হলো হযরতে জিবরাইল। আমি আমার বানাইলে কোনো কথা না, কুরআন হাদিসের কথা। কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন, হযরতে বলবীর আব্দুল কাদের জিলানী নিজের হাত মুবারকে লেখা। কইবেন না সুবহানাল্লাহ। উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন কোন আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন, নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবানতে করে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে মিজানের পাল্লা যেদিন দাঁড়ানো হবে, এই পাল্লাটা কারো ভারী হবে, কারো হালকা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকে আমরা শুনেছি কারো পাল্লা যদি হালকা হয় জাহান্নামের ফেরেশতারা তাকে টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যাদের নেকের পাল্লা ভারী হবে জান্নাতি ফেরেশতাগুলো জান্নাতের দিকে নিয়ে যাবে। কেমন ভাবে তারা নিবে? নেকের পাল্লা কেমন ভাবে ভারী হবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গুনাহগার উম্মত। ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গুনাহগার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা জিনিস আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, আপনার জিন্দা ঈমান, আপনার হাতে হাত রেখে বয়াতে রাসূল গ্রহণ করে আমরা মুসলমান হইছি। আমরার মতো ভাগ্যবান আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেন, আমার রাসূল মুস্কি হাসি মুবারক দিয়ে বলতেছে, আরে সাহাবায়ে কেরাম, তোমরা জিন্দা ঈমানকে এনে জিন্দা রাসূলকে দেখে হাতে হাত রেখে বয়াতে রাসূল গ্রহণ করে তোমরা ঈমান আনছো। হে সাহাবায়ে কেরাম, তোমাদের তুলনা নাই। আসহাবী কান নুজুম, তো প্রত্যেকটা সাহাবী তারকার চাইতে আরো সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবায়ে কেরামকে তারকার সাথে তুলনা করছে, যেহেতু সরাসরি নবীর হাতে হাত রেখে মুসলমান হচ্ছে। কথা ঠিক কিনা? নবীর হাতে হাত রেখে বয়াতে রাসূল গ্রহণ করছেন। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার নুরানি কদম মুবারকে একটা আরজি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে একটা আরজি। নবী বলেন, কি আরজি? আমরা তো ভাগ্যবান, মনে হয় আমরা সর্বপ্রথম আপনার সাহাবী হলাম আমরা। এই সাহাবী 1,14,000 মতান্তর লক্ষাধিক উপরে সাহাবায়ে কেরাম শুনতেছেন। আমার রাসূলের কাছে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো সর্বপ্রথম বেহেশতে যাব। নবী বলেন, না না না, তোমরা সর্বপ্রথম বেহেশতে যাবে না। যে মানুষগুলা আমি রাসূলকে দেখে নাই, না দেখে যারা বিনা সাক্ষ্যে সাক্ষী দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা না দেখে আমি নবীর প্রতি ঈমান আনবে, এই সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরা যাওয়ার কোনে 500 বছর আগে আমার ওই গোলামরা বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। আমরা দাম কম না বেশি? বেশি। কম না বেশি? বেশি। বেশি যদি দাম হয়ে যায়, মাইকের আওয়াজে তো দূর যায়, আমরা মাহফিলের মধ্যে কেন আসি না? বোঝা গেল আমাদের তাসির। একটা জিনিস মনে রাখি, যারা সত্যিকারে আশেকে রাসূল হয়, সত্যিকারে যারা নবীর প্রেমিক হয়, সত্যিকারে যারা আল্লাহওয়ালা হয়, যারা নামাজি হয়, যারা রোজাদার হয়, যারা হজদার হয়, মূলত যারা হক পথে চলে, মাইকের আওয়াজ কানে লাগলে তারা কি বসে থাকতে পারে? না। জবান খুলে বলেন, পারে? না। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমাদের কষ্ট আছে বাবা? না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি,
আপনার নুরানি কদম মুবারকে আরজি আখেরি জামানার উম্মতি গুলো তারা কেমন হবে? তোমাদের চাইতে বয়সে কম হবে, খাটো হবে, নিচু হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মতো ভাগ্যবান মনে হয় আর কেউ নাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা তো কম হায়াত পাবে, তারা কোন জিন্দিনে গানি পাবে। হযরতে আদম সফিউল্লাহ 1000 বছর তিনি বেঁচেছিলেন। হযরতে নূহ নূহ আলাইহি ওয়াসাল্লাম 950 বছর উনি হায়াতে জিন্দেগির গানি পেয়েছিলেন। এইরকম ভাবে আস্তে 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 মুসা কালিমুল্লাহ 125 বছর পর্যন্ত পেলেন। আশিয়ানুর বাংলা বাইরা জবান খুলে বলেন, আদম সফিউল্লাহ থেকে আমরা রাসূল পর্যন্ত হায়াত কি বাড়ে না কমে? বাড়ে না কমে? কমে। একবারে 1000 বছর চাইতে 63 বছর পর্যন্ত রাসূলের সিজদা করেন, ঠিক কি না? এইরকম ভাবে সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবীজি, ও তামনি ওয়ালান নবীজি, আপনার যে গুনাহগার উম্মত গুনাহ একই শেষ জামানার মধ্যে আসবে, তাদের আমল কম হবে, তাদের হায়াত কম হবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের উপায় কি হবে? জবানটা কি খুলে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী মুস্কি হাসি মুবারক দিয়ে বলেন রে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর মা ইয়াদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যখন কোরআনের আয়াত নাযিল করিয়া দেয়, আমার নবী খুশিতে বের হয়ে যায়। তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আল্লাহ ইসমাঈল হাকিম বুরুজি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় উনি লিখতেছেন, আমার নবী বলেন রে, হে সাহাবী, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা নবীগঞ্জের পয়গম্বর আসলাম 1000 বছর চাইতে আস্তে আস্তে 63 বছর পর্যন্ত আমি রাসূলের জিন্দেগানি হয়েছে। আমার উম্মতের বয়স আস্তে আস্তে কমবে, কথা ঠিক কি না? আস্তে আস্তে আমার উম্মতের বয়স কমবে। আল্লাহ পাক যখন কোরআনের আয়াতটা নাযিল করিয়া দেন, আমার রাসূল খুশিতে বাদে বের হয়ে যায়। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা রে, আগে জামানার উম্মতের নবীর যেমন পাওয়ার সেই উম্মতের তেমন পাওয়ার আমার একই জামানার যেই বন্ধু যেই বান্ধবীগুলা আমার যেই উম্মতের গুলা, তারা আমি নবীর জিন্দেগানি হিসাবে আমি নবীকে দেখবে না। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করিয়া দেয়, মাত্র একটা রাতে রমজান মাস 26 তারিখ দিবাগত রাতে যেই বান্দায়ের যেই বান্দি মসজিদে গিয়ে বাড়ির মধ্যে বসে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়, 1000 বছরের ইবাদতে একদিনে আমার আল্লাহ দিয়ে দেয়। সামনে রমজান আসতেছে, আমরা কি রোজা রাখবো না? রোজা রাখবো আমরা? এটা বোনাস যে মানুষটা 30টা রোজা রাখে 26 তারিখ দিবাগত রাতে, 27 তারিখ এটা উম্মতের জন্য আমার রাসূল বোনাস দিয়ে দিয়েছে। যত ইবাদত বন্দেগী করো তার চাইতে অতি উত্তম ইবাদত বন্দেগী সবে কদরের রাতে। ওই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলে, বান্দা তোর যত গুনাহ আছে, তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমি আল্লাহ পাকের রহমত আরশে আযীম পরিমাণ। জবানটা খুলে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ মাফ করতে চায়। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত মেহেরবান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আরে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী, ও কামলিওয়ালা নবী, নবী গো, জানতে ইচ্ছে করে 12টা মাসের মধ্যে সব চাইতে কোন দিনটা, কোন মাসটা আল্লাহর কাছে অতি উত্তম? সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে এসেছে, আল্লামা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমরা চার মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, এক
সাহাবী যখন রাসূলের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী ও দয়ার নবীজি সবচাইতে উত্তম রাত্র মনে হয় শবে বদরের রাত্র। আরেক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা মানে সবচাইতে অতি উত্তম রাত্র হইল শবে বরাতের রাত্র, যেই রাত্র আল্লাহ পাক আমাদের হায়াতের বাজেট করায়, রিজিকের বাজেট করায়, যেই রাত্রে আল্লাহ পাকে আমাদেরকে বরকত দান করে, যেই রাত্রে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে, ওই শবে বরাতের রাত্রটা মনে হয় আমার আল্লাহর কাছে অতি উত্তম রাত। আমার নবী মুস্কি হাসি মুবারক দেয়। পাশে আরেকজন সাহাবী বলে কই না না শবে বরাত হইবে না, শবে বদর রাত্র হবে না, আমার মনে হয় রে ওই রাত্রটা আমার শবে মেরাজের রাত্র, যে রাত্রের মধ্যে আমার হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম বান্দা হইতে আল্লাহ পর্যন্ত যখন পৌঁছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে শত দিন ভ্রমণ করাইলেন, সাত আসমান বাড়িতে আল্লাহ মাকাম পাড়িয়ে দিয়ে আল্লাহ আল্লাহর হাবিবকে সচক্ষে যেইভাবে দেখে বন্ধু আর বন্ধুর সাথে যেমন ভাবে প্রেমের আজকের মিলন হয়, আমার দয়ার নবীজি নুরানি চক্ষু মুবারক দিয়ে আল্লাহ পাকে চর্ম চক্ষু দিয়ে মানবীয় সুরতে যেই দিন একেবারে দেখছে ওই রাতটা মনে হয় উত্তম রাত। আর কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি মুবারক দিয়ে বলে আরেকজন সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এত যে রাত্র গুলা বললে আপনি তো কোনো উত্তর মুবারক দিলেন না। আমার নবী মুস্কি হাসি মুবারক দিয়ে বলতেছে এই আমার সাহাবী কেরাম রে একটা জিনিস তোমরা মনে রাখো, ওই শবে বরাতের চাইতে শবে কদরের চাইতে লাইলাতুল মিরাজের চাইতে রমজানের মাসের চাইতে মুসনাদ আহমদ শরীফের মধ্যে এসেছে আমার রাসূল পাক বলেন কেবারে রবিউল আউয়াল সূরা সাদিকের সময় যেই সময় আমার দয়ার নবীজি শুভ আগমন করছে, এই দিনটা এই রাতটাই হইল অতি উত্তম রাত। নবী যেই রাত্রে আগমন করছে এই রাতটা অতি উত্তম রাত। সুবহানাল্লাহ। নবী যদি না আসতো শবে বরাত হইতো না, নবী যদি না আসতো শবে মেরাজ হইতো, নবী যদি না আসতো শবে কদর কি হইতো না। কিছু পাগলে হয় ফেরেশতা জিবরাইল নাকি নবীরে কুরআন শিক্ষা দিতে পারলেন আলহামদুলিল্লাহ। এর মতো পাগল আমি জীবনে দেখি না। এটা হচ্ছে ইমাম সুর এলেম সুর নবীর দুশমন, কথা ঠিক কিনা? আর জিবরাইল আবার নবীর পাগল হয় কেন? জিবরাইল আবার নবীরে ভরাই কেন? মেরাজের রজনীতে আমার রাসূল যখন যান আমরা কষ্ট দিয়েছে না, মেরাজের রজনীতে আমার রাসূল যখন যান সিদরাতুল মুনতাহার মধ্যে যখন বের হন ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমি এতদূর পর্যন্ত আমি আসি, ইয়া রাসূলুল্লাহ এখন আমার কাজ কি? কন্যা সুবহানাল্লাহ। মেরাজে গিয়ে কি রাসূল উম্মত ভুলে না? আর যে বলে মেরাজে গিয়ে কি রাসূল উম্মত ভুলে না? রাসূল মেরাজে গিয়ে উম্মত কোন অবস্থায় রাসূল উম্মত ভুলে নাই, আমরা উম্মত রাসূলকে ভুলে যাই, কথা ঠিক কি না? আমরা রাসূলকে বলি, রাসূল কখনো উম্মত বলতে পারে না। জিবরাইলকে বলে হে জিবরাইল তুমি এই জায়গার মধ্যে সিদরাতুল মুনতাহায় থাকো, তোমার একটা কাজ আছে, আমি আল্লাহকে দেখে আসি। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখে আসি। কোন নবী রাসূল আল্লাহকে কি চোখে দেখছে না? বলে চোখে দেখছে না, চোখে দেখে না। রাসূলের মেরাজ কয়বার হইছে? আমি একবার নো একবার না। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে মেরাজহু আলাইহিস সালাম 70 মাররা ওয়াহিদা ওয়া বাকি রূহিহি। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাঈল হাক্কি বুরুজি রাহিমাহুল্লাহ বলেন ওই রূহানিয়তে ভাবে
33 বার আল্লাহর সাথে রাসূলের দেখা হইছে আর সব চোখে চর্মচক্ষে মাররাতান ওয়াহিদান চর্মচক্ষে মানবীয় সুরতে দুনিয়া থেকে বান্দা হইতে আল্লাহ নিয়ে গেছেন আমার রাসূলকে শরীয়ত মোতাবেক রাসূল আল্লাহর একবার দেখছে সুবহানাল্লাহ আমার কথা না একবার দেখছে চোখে আর রুহানিয়তে ভাবে কয়বার 33 রুহানিয়তে ভাবে কয়বার 33 বার এটা হচ্ছে কিতাবের আলামত কত কোটি কোটি বার দেখছে কেউ কি জানে না কতবার কত কোটি কোটি বার দেখছে কেউ কি জানে কেউ জানে না ওই নবীর পাগল আমরা হইতে চাই কি চাই না চাই ওই নবীর পাগল আমরা হইতে চাই কি চাই না নবীর পাগল যদি হন বাবা এটা সরাইলাম বাবা এখানে নামাজ পড়তেছে নামাজ এটা নামাজ চলে নামাজে খাওয়ান চলে না কথা কোন ঠিক কি না আরে যে জায়গায় নবীর মিলাদ হয় মিলাদের চাইতে নামাজ বড় না তো কথা মনে রাখবে মিলাদের চাইতে নবীর দুরুদের চাইতে নামাজ বড় না নবীর দুরুদ আগে নবীর মিলাদ আগে মিলাদে মুস্তাফা আগে মিলাদ কি আমরা তো মনে হলো আল্লাহুম্মা পড়ি এটা হচ্ছে দুরূদ শরীফ কিয়াম করি নবীরে সালাম দেই সূরা কেরাত পড়ি এটা হচ্ছে কোরআনের আয়াত মুনাজাত করি এইটারে মিলাদ বলে না মিলাদ কি নবীজির রূহানিয়তে হইতে শুভ আগমন দুনিয়া পর্যন্ত মানবীয় সুরতে যেভাবে আল্লাহ পাকে পাঠাইছে এটা শান মান বর্ণনা করে হলো মিলাদে মুস্তাফা সুবহানাল্লাহ আর জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ সেখানে মিলাদ চলে দেন খাওন কি মিয়া यार वस्तु वाला किताब ठीक है ना वस्तु वाला किताब मिया ए वाला बांधा बातो एक घंटा ना हेले गुनाइबो ना एक घंटा ना हेले गुनाइबो ना ते हमारे आइया रात की दाऊ जल्दी आजेरे अगंगा आसने के ना जोन बड़े बोया वो हिमरू बनेगा नुतियो বুঝবেন যে একদিন বুঝবেন মরলে পরে বুঝবেন আমি বললে বুঝবেন বুঝবেন গর্বের হিসাব তো দাবার দিলে আইব দাদার হিসাব আইনা দেখেন না এক ওয়াক্ত খাওয়াইলো 50,000 টাকা এই ক্ষমতা থাকতো না আমার বাপ দাদা দেখিয়া সাদা সিধা ভাবে চলে গেছে তোমার সাথে মনের মাধুরীতে মিশে হতে হয় কুলে বসে হতে হয় হিংসা নিন্দা এখানে বাপ দাদা শিখাই গেছে হিংসা নিন্দার নাম ফিরালি না মহব্বতের নাম হচ্ছে ফিরালি কথা কোন ঠিক কিনা এইভাবে চলি যদি মুসা মারি যে 5,000 টাকা বায়না দেওয়া লাগবো ঠিকই আনা লাগবো কিন্তু এটা আমরা ধর্মে নাই আমি রহমতুল্লাহ আমার মুর্শিদ বেড়ে একসাথে বুদ্ধি করে নিয়ে হয়েছে একটা হতে বলতে হবে বাবা তোমরা দুইজন একটা খরচ থেকে 17-18 বছর আগের হতা তোমার নতুন ওয়াজে ঢুকছি জীবনে কোনোদিন সুটকে দেওয়া হলো না কোথায় হিসাব বলতে তো ওয়াজ করে আমরা গর্বের হিসাব বলতে আমি বলি মুর্শিদা করে আমার বাতি জানি দয়া করে সাইরানা সুটকে নে না হ্যাঁ ওটা করে সাইরানা সুটকে নে আমরা অন্য মানুষের কথা আমরা জানি না কিন্তু আমরা গর্বের দরবারে আমরা যারা আছি নারিন্দা মসুরি ঘোরার সিলসিলায় আমরা যারা আছি আমরা টাকার পিছে ঘুরি না হযরত কেবলা নুরানি নজরের করমে হুশ ধরে ধরে হযরত কেবলা নুরানি দৃষ্টি মুবারকের কারণে টাকা আমরা পিছে ঘুরে আমরা টাকার পিছে ঘুরি না একটু মহব্বত রাখেন আল্লাহ পাওয়া ওলির দরবারে সাথে একটু মহব্বত রাখেন আল্লাহ পাওয়া আদর করে শিখবে না বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে কবে আদব শিখবেন মুরিদ হয়ে কোনো লাভ নাই যদি এই মুরিদের ভিতরে আদবের তাসির না থাকে কথা কোন ঠিক কি না তাসির থাকতে হবে যে মানুষ হযরত কেবলা বলেন বা আদবে বা নসিব বেয়াদবে শয়তান যে মানুষটার আদব ঠিক এই মানুষটার আমল ঠিক যে মানুষটার আদব ঠিক না এই মানুষটা কখনো আল্লাহ রাসূল পাবে না জবান খুলে বলেন পাবে না না কোন আপনি যদি রাসূলকে এত ভালোবাসেন আমার রাসূলকে এত ভালোবাসেন ইমাম হাসান আর ইমাম হুসাইন আর মা ফাতেমাকে ভালোবাসেন না এই রাসূলকে ভালোবাসার দাম হবে না আওয়াজ দিয়ে বলে ভালোবাসার দাম হইব না রাসূল বলে আমাকে ভালো না বাসো কিন্তু আমরা হালে বয়া ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী মা ফাতেমা বিশেষ করে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমি নবীকে তারা সুবহানাল্লাহ নবী বলে
বোঝা গেল শুধু নবীরই ভালোবাসতে হবে না, নবীর আলে আল্লাহ পাক পাঞ্জাতনকেও ভালোবাসতে হবে, সম্মান দেওয়া লাগবে, ইজ্জত দেওয়া লাগবে, আদরের সহিত বসা লাগবে। কারণ কি জানেন, সাহাবায়ে কেরাম যখন রাসূলের দরবারের মধ্যে যেতেন, রাসূলের দরবারে গিয়ে কোন দূরে বলতেন, ফিদা কায়বি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার নুরানি কদম মুবারকে কুরবান আমি উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ের নবী ও দয়ার নবী জি, আমার একটা আরজি, আপনার কদম মুবারকে রাসূলের পাকের চেহারা মুবারকের দিকে সাহাবায়ে কেরাম তাকায় না, কদম মুবারকের দিকে তাকাইয়া মাথাটা নত শিরে করে রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আরজি জানায়। আমরা কি পীরের কাছে এমন ভাবে জানাইনি? না, কেউ জানায় না, কথা কোন জানায় না, আমরা জানাই না। কারণ কি জানেন, আমরা ওই তাসির নাই, আমরা ওই আদব নাই। আদব কবে শিখবেন, আদব কবে বুঝবেন? নারিন্দা মুসুরি ঘোড়া দরবার শরীফের যান, বিশ্বাস নিজেই কাজ করে, কে পীর কে মুরিদ কেউ বুঝতে পারে না। দেখতে দেন তাবার বাড়তেছে, হুজুর নিজে বাড়তেছে, আমরা ইমেল গিয়েছে নাকি দেবে তোমার বাবুল মিয়া গিয়েছে, ওর বিশ্বাস আর মুরিদ আছে কেনা কেউ চিনা জানে হুজুর আছে, আমরা সাথে এই সিলসিলার দরবার শরীফ, আরে কথা না ঠিকই না? আমরা মুরিদের সাথে এমন ভাবে মাখামাখি করি, এমন ভাবে চলাফেরা করি, অনেক জন বিশ্বাস করে 20,000 টাকা আগে রাখুন লাগবো, এমনি কই আসে ইচ্ছাটা খাওয়ান আলাদা রুমে আলাদা ভাবে খাওয়ান রাখে, মুরিদারা খাওয়ান আলাদা। রাসূল কি এটা করছে না? তাই আমার দেখো রাসূল কি করছে না? রাসূল একসাথে দস্তরখানা মোবারক বিছাইছেন, বিশেষে সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে খানা খাইছেন। কন্যা সুবহানাল্লাহ, আছে নারিন্দা রাসূলুল্লাহ নবীর দরবারে এটা আছে। এই কারণে আমরা যারা আছে আদবের সহিত থাকে, আমল নাই ইবাদত নাই, বাবা এত আল্লাহ দেখে না। আল্লাহ দেখে কোন বান্দাটার আদব আছে, কোন বান্দিটার আদব আছে, কোন বান্দা বান্দি আমি আল্লাহ ভয় করার মতো ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদাররা তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, আপন কামেল মুর্শিদের মুকাম্মেলের চরণ মুবারকে গিয়ে উসিলা তালাশ করো। মুর্শিদের ভরজক ধ্যানে থাকলে, মুর্শিদের রূপ নিহার কলমের ভিতরে ধারণ করলে মুর্শিদের রূপে মদিনাওয়ালার দিদার পাওয়া যায়। এটাই হযরত কেবলা শিখায়, এটাই ভয় করি। তো আমরা কি জিকির করি? আমরা হিসাবে আমরা জিকির দিল, ওজিফা দিল, মুরিদ কইছে করে কে কয়জনই নিয়ে জিকির করি? আমরা জিকির করি না, আমরা রোজা রাখি না, আমরা মুর্শিদের হুকুম মতো আমরা চলি না। চললেই তো বোঝা যায়। মোহন মিয়া সাপে কামড় দিছে, আমি যদি গিস আমার জ্বলতেছে খামাইব না, কাজ হবে না। যে কামড় দিছে হেনে বুঝে হাতের বীজে কেমন লাগে। কারণ আপনারা তো আর সাপে কামড় দেয় না, আপনি কি বুঝবেন কেমনে? আর দিন যদি মোবাইল বইয়ে থাকে না, তালি বাজি যদি দেখেন ইটা দেখিয়া খাওয়া হইতো না, খাওয়া হইব। আল্লাহর কুদরতি কদমের মধ্যে নবী শিখায়, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা গাও খালি সুবহান রাব্বিয়াল আলা খালি কইল না, শুধু এইটা শুধু কইল না।